ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ এনএম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে অত্র মাদ্রাসার ছাত্রদের হেফজ সূচনা ও কারো সমাপ্তি উপলক্ষে ইসলাহি মজলিসে আগত তালেবুল ইলম, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীগণ, উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আত্মশুদ্ধি, ইসলাহে নফস এর জগতের বর্তমান সময়ের একজন সম্রাট, আমাদের খুলনার হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার আসাতাদে ইকরামগণ, দেগার উলামা ইকরাম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে, যিনি আমাদেরকে ব্যস্ততম একটি মুহূর্তে জান্নাতের মেহমানদের সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদের সঙ্গে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকর গুজার হয়ে সকলে শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। আজকে নসিহাত করবেন আমাদের উদ্দেশ্যে আমাদের পীর সাহেব হুজুর। হযরতের কাছ থেকে আমরা ইসলাহি আলোচনা শুনব, দিক নির্দেশনা গ্রহণ করব, নিজের জীবনের পথকে সুগম করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। তার আগে কিছু সময় কাটানো উদ্দেশ্যে আমি দু চারটি কথা আমার নফসকে বলবো। আমি আমার উদ্দেশ্যে নসিহত করব। আমাকে নসিহত করার মাধ্যমে আমার কোনো দ্বীনি ভাই যদি তার থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে, উপকৃত হয়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরকে প্রেরণ করেছেন, পয়গম্বরদের মাধ্যমে উম্মত উপকৃত হয়েছেন। সেই উম্মতেরা, যেই উম্মত পয়গম্বরের সোহবত অর্জন করেছে, পয়গম্বরের সান্নিধ্য যারা গিয়েছে, পয়গম্বরের সাথে যারা মিশেছে, তারাই উপকৃত হয়েছে। যে উম্মত পয়গম্বরের সঙ্গে সম্পর্ক করতে পারেনি, সান্নিধ্য অর্জন করতে পারেনি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের যেই মাধ্যমে উম্মতকে জান্নাতের পথ বাতলিয়েছেন, ক্ষতির পথ থেকে উপকারের পথে আনয়ন করেছেন, অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করেছেন, একটাই মাত্র মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে সোহবত, সান্নিধ্য। সোহবতের দাম কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মানুষের উপরে নবুয়তির দায়িত্ব পালন করেছেন,
63 বছরের জিন্দেগির ভিতরে 40 বছর পার হওয়ার পরে বাকি 23 বছর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছেন, ঈমান অবস্থায় দর্শন লাভ করেছেন, তাদের দাম কত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে একজন রাখাল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার আনিত যে কালেমা, এই কালেমা যদি পড়ি তাহলে আমার লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার লাভ হচ্ছে তুমি এখন জাহান্নামী মানুষ আছো, তুমি আর জাহান্নামী থাকবে না, তুমি জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। যখন এই কথা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ঈমানের নূর যখন তার ভিতরে ঢুকেছে, তখন আল্লাহর বান্দার ভিতরে একটা তড়প সৃষ্টি হয়েছে, তার ভিতরে একটা আলো চলে এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। কুফর, শিরিক, বেদাতের অন্ধকার তার থেকে দূর হয়ে ঈমানের নূর তার ভিতরে যখন প্রজ্বলিত হয়েছে, তখন তার নিজ জিম্মায় সে বলতেছে, আমি কালেমা পড়েছি, এবার আমার জিম্মাদারি কি? যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন যুদ্ধরত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ওই সবে মাত্র যে কালেমা গ্রহণ করেছে একজন রাখাল, সে যুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। যত সুহাদাগণ ছিলেন, যত শহীদগণ ছিলেন, তাদের লাশকে শনাক্ত করা হচ্ছিল। লাশ দেখতে দেখতে দেখা গেল কিছুক্ষণ পূর্বে যেই মানুষটা ঈমান আনয়ন করেছিল, ওই মানুষটার লাশ নিথর অবস্থায় পড়ে আছে। তখন পাশ দিয়ে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আপনার যেই উম্মত কালেমা গ্রহণ করেছে, লাশের দিকে ইঙ্গিত করে বলতেছে এই সেই লাশ, এই লাশের অবস্থা কি হবে? ঈমান গ্রহণ করার পরে আপনার উম্মত, সে তো এক ওয়াক্ত নামাজও আদায় করে নাই, একবারের জন্য তেলাওয়াত করে নাই, একটা রোজা রাখারও তৌফিক তার হয় নাই। তার সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, তোমরা যার সম্পর্কে প্রশ্ন করতেছো তার দিকে তাকিয়ে তাকিয়ে আরশে আজিমে বসে মহান রব্বুল আলামিন হাসতেছেন। মহান রব্বুল আলামিন তার দিকে তাকিয়ে হাসতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। একজন ইহুদির সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসা যাওয়া করত, ঈমান গ্রহণ করেনি। অনেকদিন আসা যাওয়া ছিল, হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জিজ্ঞাসা করলেন, ওই যে ছেলেটা আসতো মসজিদে নববীতে এসে অংশগ্রহণ করত, ওই ছেলেটার অবস্থা কি? সে আসে না কেন? খোঁজ নিয়ে দেখা গেল সে অসুস্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নয়, বরং মানবতার মুক্তির দূত বলা হয়েছে।
সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি সন্তানের অসুস্থতার কথা শুনে তাকে সেবা করা শুশ্রূষার জন্য, তারে দেখার জন্য তার বাড়িতে অবস্থান করলেন, উপস্থিত হয়ে গেলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে তার গায়ে হাত দিয়ে দেখতেছে তার প্রচন্ড জ্বর এবং তাকে মুমূর্ষু মনে হচ্ছে, সে মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা দেখে শিয়রে বসে ওই বালককে কালেমার তালকিন দিচ্ছেন, বালককে দাওয়াত দিচ্ছেন, বালক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আসক্ত ছিল, মুহাব্বতে দুর্বল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কালেমার প্রস্তাব পেয়েছে, আরেক দিকে দাঁড়িয়ে ছিল তার জন্মদাতা পিতা। কালেমার দাওয়াত পেয়ে একবার পিতার মুখের দিকে তাকায়, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়। তার চাহনির ভিতরে প্রশ্ন আসতেছে, কেমন যেন বাপের কাছে জিজ্ঞাসা করতেছে, আব্বা আমি কি করব? পিতা নির্বিঘ্নে বললেন, বাবা মুহাম্মদ যে কথা বলেছে সে কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করো। মুহাম্মদ সফলতার কথা বলেছে, মুহাম্মদ তোমার উন্নতির কথা বলেছে, মুহাম্মদ তোমার উপকারের কথা বলেছে। মুহাম্মদ যেটা বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই একমাত্র সত্য। অতএব আমার মুখের দিকে তাকানো লাগবে না, তুমি দ্রুত মুহাম্মাদের কালেমা পড়ে নাও। যুবক নিঃসংকোচে কালেমা পড়েছেন। ওই যুবকও কিন্তু এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। তার হালাতটা কি ছিল? ইন্তেকালের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোসল দিয়ে, নিজে দাফন কাফনের ব্যবস্থা করে, জানাজা দিয়ে নিজে তাকে কবরে শায়িত করে দাফন কাফন সম্পন্ন করার পরে তার সম্পর্কে সাহাবাদের খোঁজ খবরই শুনিয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এক মুহূর্তের সোহবাতের কারণে ঈমান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, যারা ঈমান সহকারে আমার হাবিবের এক মুহূর্তের সোহবাত নিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। যারা এক মুহূর্তের জন্য আমার হাবিবের সোহবাত ঈমান অবস্থায় নিয়েছে তারাও আমার পরে রাজি। তারা মুহূর্তের রাজি খুশি এমন ব্যক্তি হয়েছে, এমন ব্যাপকতা পেয়েছে, আমি রব্বুল আলামিনও তাদের পরে রাজি হয়ে গিয়েছি। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূরে অবস্থানকারী একজন মুমিন ছিল, যিনি ঈমান অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে বটে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নেওয়ার সৌভাগ্য হয় নাই। বিশেষ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। সাক্ষাৎ হওয়ার আগেই হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তার সম্পর্কে জানি আমরা ইতিহাসের পাতায় তার নাম পাই ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি। মুহূর্তের সোহবাতের কারণে একজন সাহাবী হয়েছে, আর মুহূর্তের সোহবাত না পাওয়ার কারণে অনেক আমল থাকা সত্ত্বেও কিন্তু আল্লাহর একজন খাস গোলাম, সাহাবী মানের একজন মানুষ, সে কিন্তু সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে বাস্তবায়ন রেখেছে সোহবাতের মাধ্যমে। দ্বীনি শিক্ষা বলেন, দ্বীনি তরবিয়াত বলেন, যদি যোগ্য আল্লাহওয়ালা সোহবাত না থাকে, একজন হাফেজ যদি হয়, একজন আলেম যদি হয়, আজকে আমার দুনিয়ায় অনেক হাফেজ হচ্ছে, অনেক আলেম হচ্ছে। 20-30 বছর আগে যত হাফেজ আলেম দুনিয়ায় না ছিল, এখন তার থেকে সংখ্যায় অনেক বেশি হাফেজ আলেম হচ্ছে। আজকে বিশেষ করে যারা
হেফজ সবক শেষ করতেছে, তাদের উদ্দেশ্য করে বলবো, অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো, আজকে আমাদের মাঝে একজন এত বড় মানুষ উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে আসবেন, নসিহত করবেন। এই সমস্ত মানুষের সোহবতের কত দাম বোঝানোর জন্য আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বান্দার সব থেকে যেই গুণটাকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ বান্দার যেই গুণটার মাধ্যমে বান্দাকে বিনা হিসেবে জান্নাত দেয়, সেই গুণটা হচ্ছে তাকওয়া অথবা মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়ার যতগুলি পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটি নির্দেশনা হচ্ছে কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিনের সঙ্গী হও, যাদের দিল আমার আরশের সঙ্গে লাগা, যাদের দিলের ভিতরে সব সময় আমি রব্বুল আলামিন থাকি, যাদের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মোহ, লোভ, হিংসা, অহংকার ন্যূনতম খোঁজ করে পাওয়া যায় না, এমন কিছু দিলওয়ালা মানুষের সোহবতে তোমরা যাও, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আজকে আমাদের মাঝে হযরত উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, আমাদের নসিহত করবেন। আমরা সবাই আজকে হযরতের নসিহত থেকে কিছু ইবরাত, কিছু শিক্ষা নিজের জীবনের জন্য গ্রহণ করে নেব। আজ এই মাদ্রাসাগুলি আমরা সকলে জানি, কওমি আঙ্গনের যত নুরানি অথবা মাধ্যমিক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি সারা বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের ভিতরে আমাদের সন্তানদের শুধু শিক্ষা দেয়, ব্যাপারটা এরকম নয়। আমাদের মনে করতে হবে একটা একটা মাদ্রাসা এক এক এলাকার জন্য একটা হেদায়েতের মার্কাজ, রাহনুমাইয়ের মার্কাজ। এই মার্কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের নিজেদের জীবনের চলার পথকে যেন সুগম করতে পারি। আমাদের কবরের পথ, সামনে আমাদের অপেক্ষামান আমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই জগৎকে যেন আমরা সুসজ্জিত করতে পারি। এজন্য এই মাদ্রাসার পক্ষ থেকে অনেক ভূমিকা নেওয়া হয়, অনেক পদক্ষেপ নেওয়া হয়। এই উদ্দেশ্য করে আজকে অভিভাবকদেরকে একত্রিত করা হয়েছে। অভিভাবকগণ মাদ্রাসায় সন্তান পড়াচ্ছেন, অনেক অভিভাবক বুঝেই না যে মাদ্রাসায় সন্তান পড়াইলে কি লাভ। অনেক অভিভাবক এই অনুভূতি তাদের ভিতরে নাই। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আল্লাহর মেহেরবানিতে আমাদের হযরত খুলনার পীর সাহেব হুজুর আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, তার থেকে আমরা দিক নির্দেশনা নেব। তার সঙ্গে সঙ্গে প্রাথমিক পর্যায়ে আমরা বলতে চাই, যারা হাফেজ হয়েছ তাদের উদ্দেশ্য করে আমার দুই একটি কথা। তোমার হেফজ, তোমার আল্লাহ যে নেয়ামত দান করেছেন, তোমার সিনা আরশে আজিমের থেকে বেশি দামি হয়ে গেছে। যেই সিনার ভিতরে আল্লাহর কালাম অবস্থান করে, যেই সিনার থেকে আল্লাহর কালাম বের হয়, যেই জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, যেই জবান, যেই কলব কুরআনুল কারীমের মতো মহাগ্রন্থকে আত্মস্থ করতে পারে, ওই কলব আর কলব থাকে না, ওই কলবটা আরশে আজিমের থেকে বেশি দামি হয়ে যায়। এজন্য আমার যে বাবারা আজকে আল্লাহর কালামকে আত্মস্থ করেছো, তুমি সৌভাগ্যবান। তোমার এই সৌভাগ্যকে ধরে রাখতে হবে। তোমার এই সৌভাগ্য যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে আল্লাহর মেহেরবানিতে তোমার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার মহাব্বতের মানুষদের ভিতর থেকে কমপক্ষে 10 জন মানুষ তুমি যারা জাহান্নামের ওয়ার্ডার হয়ে গিয়েছে কিয়ামতের ময়দানে, এমন মানুষদেরকে তুমি সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান বানাতে সক্ষম হবে। এই কথাটা সবসময় মনে রাখবে। যারা আজকে হেফজ সবক শেষ করেছো, আমি তাদেরকে বলবো, বাজান, আজকে দুনিয়ায় অনেক হাফেজের অভাব নাই, কিন্তু যদি বলা হয় যে এক সাফা তেলাওয়াত করে শোনান, লাহান ভালো, তেলাওয়াত ভালো, সিস্টেমও ভালো, যুগ উপযোগী, যুগের চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু ইয়াদওয়ালা হাফেজ আমার আশেপাশে অনেকেই আছে। একটা আয়াত জিজ্ঞাসা করলে আর একটা আয়াত বলবে, তার অনেক চিন্তা ভাবনা করে বলা লাগে, পারলে অনেক চিন্তা ভাবনা করা লাগে। কিন্তু আমাদের ছাত্র জীবনে আমাদের যে ছাত্র ভাইরা হাফেজ ছিলেন, আমাদের দর্শে বসে, জামাতখানার দর্শে বসে উস্তাদগণ জিজ্ঞাসা করতেন,
যে কয়জন হাফেজ ছিলেন সবাই একযোগে পরের আয়াতটা বলে দিতে সক্ষম হতো। তো সেই সময়টাকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। যারা হাফেজ হয়েছো, তোমার আল্লাহর কালামকে তেলাওয়াত করা এটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব। আল্লাহর কালামকে তেলাওয়াত করা এটা সর্বপ্রথম দায়িত্ব। আজকে যারা হাফেজ আছে, হাঁটতে চলতে পথে সফর অবস্থায় তেলাওয়াত করা হাফেজ খুব কম পাওয়া যায়। তেলাওয়াত করতে কেমন যেন কষ্ট হয়। মসজিদে বসে আছে, জবান বন্ধ করে একজন হাফেজ মসজিদে থাকতে পারে না, বসে নামাজের অপেক্ষায় বসে আছে। জামাতের 5 মিনিট বাকি আছে, একজন হাফেজ যে হবে তার মুখস্থ 2-4 সাফা তেলাওয়াত করা হয়ে যাবে। নিরিবিলি একা একা বসে আছে, তার তেলাওয়াত তার জবানে চলতে থাকবে। আল্লাহ তোমাকে যে নেয়ামত দান করেছেন, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই নেয়ামত অর্জন করতে চেয়েছে কিন্তু সক্ষম হয়নি, আল্লাহ দান করেনি। হাফেজ যারা আছো, আমি তাদেরকে অনুরোধের স্বরে বলবো, তোমাদের উস্তাদদের পক্ষ থেকে আমি বলবো, আজকে তোমার জীবনের একটা বিশেষ স্মরণীয় দিন। এই দিন আর ফিরে আসবে না। আজকের দিনে তোমার জন্য যে নসিহাত, সেই নসিহাত হচ্ছে যে তুমি বেশি বেশি তেলাওয়াত করবা, বেশি বেশি তেলাওয়াত করবা। একমাত্র জানাবাত ছাড়া সর্ব অবস্থায় তুমি তেলাওয়াতের ভিতরে থাকবা, এটাই তোমার আজকের নসিহাত। আর দ্বিতীয় নসিহাত হচ্ছে আল্লাহর কালামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সিনা ঠিক রাখার কারণে এক সিনার থেকে আরেক সিনায় ট্রান্সফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর কালামকে আল্লাহ পাঠাননি, বরং একটা মাধ্যম আল্লাহ ব্যবহার করেছেন। সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন যখন গুহার ভিতরে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ইকরা, আপনি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন আনা লা বিকারিয়িন, আমি পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত নই। 3 বার বলার পরে জিবরাইল আমিন তার বুকের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারককে সংমিশ্রণ করে একটা চাপ দিয়েছিলেন। এই চাপের মাধ্যমে প্রমাণ করে ঐতিহাসিকগণ মুফাসসিরিন ইকরাম বলেন, এই চাপের মাধ্যমে প্রমাণ করেন এই কোরআনকে যদি কেউ আত্মস্থ করতে চায়, কোরআনওয়ালা সিনার সঙ্গে সার্বক্ষণিক একটা সম্পর্ক রাখতে হবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা এখন ছোট, তারপরও বুঝমান, তারপরও তোমাদেরকে বলবো, তোমার এই আল্লাহর কালামকে যদি তুমি আত্মস্থ রাখতে চাও, কবর পর্যন্ত যদি তুমি তোমার সঙ্গে আল্লাহর কালামকে নিয়ে যেতে চাও, কারণ আল্লাহর কালাম ছাড়া ওই কবরে কেউ সাথী হবে না। আল্লাহর কালাম এমন এক সাথী, কবরের ভিতরে অন্ধকার দূর করে দেবে আল্লাহর কালাম। মুনকার নাকিরের সওয়াল জবাবের প্রোটেকশন দিবেন আল্লাহর কালাম। আল্লাহর কালাম ওয়ালা একজন, আল্লাহর কালামকে ধারণকারী একজন বান্দা, তার কাছে যখন মুনকার নাকির আসবেন, হাদিসের ভাষ্য, মুনকার নাকির যখন এসে আল্লাহর মেহমান যখন ঘুমিয়ে থাকবেন, একটা কম্বলের আকৃতিতে আল্লাহর কালাম তাকে আবৃত করে রাখবে। যখন এসে প্রশ্ন করবে মুনকার নাকির, মার রব্বুকা, মুনকার সবাই এদিক খেয়াল করো, মুনকার নাকিরের গিয়ে বলবে কেমন জানো এরকম দৃশ্য, এই চুপ করো। আল্লাহর কালাম বলবে কি, এই চুপ করো, কথা বলে না, আল্লাহর মেহমান ঘুমিয়েছে, ঘুমাতে দাও। সুবহানাল্লাহ, ঘুমাতে দাও, তাকে ডিস্টার্ব করো। এই কালাম যদি কবর পর্যন্ত নিয়ে যেতে হয়, একজন আল্লাহওয়ালার সঙ্গে একেবারে মৌতের আগ পর্যন্ত সম্পর্ক রাখতে হবে। কারণ আল্লাহর যে নিয়ামত দান করেছেন, শয়তান এই নিয়ামত থেকে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করবে। আর শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নেককারের সোহবাত, সাদিকিনের সোহবাত একান্ত কার্যকারী। যারা সোহবাত থাকবে না, সোহবাতকে গুরুত্ব দিবে না, তারা এক সময় দেখা যাবে একটু বড় হয়ে দাড়ি ছাটা শুরু করবে, দাড়ি কাটবে, একটু প্যান্ট শার্ট পরবে। 1 লক্ষ সাধারণ মানুষ প্যান্ট পরলে, শার্ট গায়ে দিলে যেই ক্ষতি হয় সমাজের, তার থেকে লক্ষ গুণ বেশি ক্ষতি হয় একজন হাফেজে কোরআন যদি প্যান্ট শার্ট পরে। এজন্য যারা হাফেজ হয়েছে,
তাদেরকে বলবো তোমার পোশাক, তোমার বাহ্যিক সুন্নত তুমি কখনো ছাড়বে না। তোমার টুপি, তোমার চুল, তোমার দাড়ি, তোমার মেসওয়াক, তোমার জুব্বা, তোমার বাহ্যিক পোশাক যেন তোমার থেকে দূরে সরে না যায়। বাহ্যিক পোশাক যদি তোমার ঠিক থাকে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর পরে ভরসা করে বলা যায় পদস্খলন ঘটলেও আল্লাহ একসময় ফিরে আনবেন, একসময় আল্লাহ ফিরে আনবেন। কারণ এই পোশাকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যেই জাদুকররা জাদুর প্রতিযোগিতা করেছিল, মুসা আলাইহিস সালামের আল্লাহর কুদরতের ক্ষমতার কাছে যাদের জাদু একেবারে নিভে গিয়েছিল, ওই সমস্ত জাদুকরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করেছিলেন। সবাই মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিলেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বিশ্লেষণ করেছেন, ওই মানুষগুলোকে একচোটে সবাইকে হেদায়েত দান করা হলো। সবাই কেন কলেমা গ্রহণ করতে পারলো? একটা কারণ উল্লেখযোগ্য বের হয়েছে। সেই কারণটা হচ্ছে মুসা আলাইহিস সালামের স্ট্রাকচার, তার দাড়ি, তার জুব্বা, তার জামা যেমন ছিল, মুসা আলাইহিস সালামের সাজে সজ্জিত হয়ে তারা মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাজে সজ্জিত হওয়ার কারণে একজন মুশরিক, একজন জাদুকরকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মতো দৌলত দান করে দিয়েছেন। এজন্য অন্যায় মানুষ করতেই পারে, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতির কারণে যে কেউ যে কোনো অন্যায় করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু অন্যায়ের পরে ইস্তেকামত থাকা, অন্যায়ের পরে অভ্যস্ত থাকা, এইটা হচ্ছে দোষণীয়, অনেক দোষণীয়। অন্যায় করার পরে যদি কেউ অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে বেশি মহব্বত করেন। এজন্য তোমরা একেবারে মৌতের আগ পর্যন্ত আজকের তোমাদের নসিহত থাকবে, তোমরা কখনো লিবাস ছাড়বে না, দাড়িতে কখনো হাত দিবে না, কখনো দাড়ি কাটবে না। আল্লাহ রাসূলের উল্লেখযোগ্য সুন্নাত মেসওয়াককে নিজের জীবনের জন্য ফরজ বানিয়ে নেবে। তো আল্লাহর মেহেরবানির পরে ভরসা করে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতের ভিতরে মজা দান করবে। তুমি অন্য কিছুর থেকে তেলাওয়াতে বেশি মজা পাইবা। আমি দেখেছি গহরডাঙ্গার বড় হাফেজ সাহেব হুজুর নামে যিনি পরিচিত ছিলেন, গহরডাঙ্গা মাদ্রাসার প্রথম হাফেজ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির সহচর, ওনাকে দেখতাম উনি আসরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বের হতেন। আমরা শেষ জীবনে পেয়েছি, যেই যাকে পাইতেন, পরিচিত হোক অপরিচিত হোক, ওনার স্যান্ডেল পায়ে দেওয়ার সময় যেই ছাত্রকে পাইতেন হাতটা ধরতেন, হাত ধরে হাঁটা শুরু করতেন। অনেক দূর হেঁটে যাওয়ার পরে কিছু কথা বলতেন তার ভাষায়। উনি কুমিল্লা ওই দিকের মানুষ, তার ভাষায় তিনি বলতেন, বাড়ি কোথায়, আব্বা কি করে, কি পড়ো, দুটো তিনটে প্রশ্ন করে আবার হুজুর। এত পর্যন্ত তেলাওয়াত করতেছিলেন, আবার হুজুর তেলাওয়াত করেন। অন্তত আধা ঘন্টা 40 মিনিট হাঁটতেন। এই হাঁটার ভিতরে শুধু কুশল বিনিময় ছাড়া অন্য কোনো কথা হুজুরের জবান থেকে শুনি নাই, অন্য কোনো কথা শুনি নাই। এই হাফেজ সাহেব হুজুরের কাছে যে হাফেজরা পড়েছে, দেখা যায় বাংলাদেশের যত হাফেজ আছে, আমার কাছে মনে হয় 3 ভাগের 2 ভাগ হাফেজ গহরডাঙ্গা হাফেজ সাহেবের হয় ছাত্র, নয় ছাত্রের ছাত্র, নয় তার ছাত্রের ছাত্র, এরকম একটা ব্যাপার স্যাপার হবে। এত বেশি হাফেজ। একসময় আমরা ঢাকার শহরে আমাদের ছাত্র জীবনে খোঁজ নিয়েছি, যোগাযোগ করেছি। অধিকাংশ মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসায় ছাত্ররাই বেশি শিক্ষক ছিল। তো বড় বড় হাফেজ, নাম করা যারা হাফেজ ছিলেন, উদয়পুরী অন্ধ হাফেজ সাহেব হুজুরের অকেয়া, গহরডাঙ্গার বড় হাফেজ সাহেব হুজুরের ঘটনা, এরকম বড় বড় যত নাম করা হাফেজ ছিলেন, আল্লাহওয়ালা হাফেজ ছিলেন, ওনাদের ইতিহাসগুলো সংগ্রহ করে পড়তে হবে যে ওনাদের কিভাবে ওনারা কবর পর্যন্ত আশা করা যায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির পাশে সবার কবর হয়নি, বড় হাফেজ সাহেব হুজুরের কবর হয়েছে। গহরডাঙ্গার মসজিদের সঙ্গে যে মাকবার, ওই মাকবারে ওনার কবর শরীফ। তো ওনাদের ইতিহাস জানতে হবে। এবং যে কয়টি কথা বললাম, যারা হাফেজ হয়েছেন,
যারা হেফজ পড়তেছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলা, যে বিশেষ করে যারা শেষ করেছেন আল্লাহ হয়তোবা তাদের প্রতি বিশেষ কোনো রহমত নাজিল করেছেন, ওনারা সবক শেষ করতে সক্ষম হয়েছেন। এখন তাদের প্রচেষ্টার মাধ্যমে ওনাদের কোরআনকে ইয়াদ রাখবেন। আর যারা হেফজ পড়তেছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা, বিশেষ করে যারা পড়তে পড়তে বাদ দেয়, তাদের জীবনী তালাশ করলে দেখা যায় তারা আল্লাহর একটা বড় হুকুম লঙ্ঘন করে। কিছুদিন আগে একটা ছাত্র আমার কাছে নিয়ে আসা হয়েছে, 10-11 পারা হয়েছে, এখন সে পড়বেই না, তাকে আর পড়ানো যাচ্ছে না। ছাত্ররা খুব খেয়াল করে শুনে। আমি তার কাছে একান্তভাবে জিজ্ঞাসা করলাম যে বাজান, একেবারে সত্য কথা বলো, তুমি কি প্রতিদিন সবসময় অজু করে কোরআন শরীফ ধরতে? চুপ করে রয়েছে। আমি সত্য কথা বলো, আমি তোমার কারো কাছে বলবো না, আমি তোমার কোনো বিচারও করব না। আমার একটা জিনিস সমাধানের দরকার, যে কেন আল্লাহর কালাম থেকে দূরে সরে যাবে? যাকে আল্লাহ দাওয়াত নিয়ে আল্লাহর কালামের সামনে বসাইছে, 200-400 আয়াত মুখস্থ করার তৌফিক দিয়েছে আল্লাহর, সেই বান্দা কেন আল্লাহর কালাম থেকে দূরে সরে যাবে? কারণটা কি? আমার এটা আবিষ্কার করা দরকার। কারণ আল্লাহর কালামের কাছে যে আসেনি তার এক ধরনের সৌভাগ্য থাকতেও পারে, কিন্তু যে আল্লাহর কালামের কাছে এসেছে এরপরে আবার আল্লাহর কালামের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এর থেকে দুর্ভাগা মানুষ দুনিয়ায় আর দ্বিতীয়জন হতে পারে না, আর হতে পারে না। এজন্য আবিষ্কার করে সবাইকে জানানো দরকার দাওয়াতের উদ্দেশ্যে। তো বলল, হুজুর আমি অধিকাংশ সময় উযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করতাম। সবাই নাউজুবিল্লাহ বলি। আমার মাদ্রাসার অন্য এক মাদ্রাসার ছাত্র, আমার একজন আপনজনের সন্তান। তুমি আজকে, আমি তারা অনুরোধ করলাম, আজকে থেকে তোমাকে কয়েকটা আমল দেই, ইস্তিগফারের কিছু আমল, দুরুদের আমল, মেসওয়াকের আমল, আর যত কষ্ট, মাত্র 3টে দিন। প্রয়োজনে তোমার প্রয়োজন হলে গরম পানি করে দেওয়া হবে। মাত্র 3 দিন তুমি অঙ্গীকার